জামাতের সমাবেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই ভিডিওটি দেখা উচিত। ডক্টর শফিকুর রহমানকে আমরা জামাতে আমির হিসেবেই চিনি। যারা একটু বেশি চিনি তারা হয়তো তাকে সাবেক জাসদ ছাত্রলীগ নেতা হিসেবে জানি। এর বাইরে তিনি একজন সজ্জন ভদ্র মানুষ, ব্যাস এতটুকুই। কিন্তু আপনি জানেন কি তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার? না, জানেন না। এই তথ্যটা বেশিরভাগেরই জানা নেই। এমনকি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত যারা আছেন তারাও হয়তো জানেন না তাদের আমির কতটা মেধাবী মানুষ। চলুন জেনে আসি ডক্টর শফিকুর রহমান সহ আরো বেশ কিছু মানুষ সম্পর্কে যারা কেবল ইসলামী আন্দোলনের জন্য, জামায়াত ইসলামীর জন্য, ইসলামী ছাত্র শিবিরের জন্য নিজেদের ক্যারিয়ারকে বিসর্জন দিতে একবারও ভাবেননি। ডক্টর শফিকুর রহমান 1974 সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন জামাতের এই নেতা। তখন তিনি সিলেট এমজি কলেজ ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন। এরপর দায়িত্ব নেন সিলেট শহর ছাত্র শিবিরের। ওই সময় বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, রিটেন এবং সবশেষ ভাইভেই উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সিলেক্টেড হন। সুযোগ ছিল প্রশাসন কিংবা পুলিশ ক্যাডারে যাওয়ার, কিন্তু তিনি ডাক্তারি পেশাকে এতটাই ভালোবাসতেন যে সে সময় সব বাদ দিয়ে স্বাস্থ্য ক্যাডার প্রথম চয়েস দিয়েছিলেন। এরপর সুনামগঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং হয়েছিল তার। সেখানে যোগদান করার পর যখন সবকিছু ভালোই চলছিল, তখন হঠাৎ একদিন ডাক আসে জামাতের এক দায়িত্বশীলের। ডক্টর শফিককে জানানো হয় তাকে জামাত ইসলামীর রাজনীতি এগিয়ে নিতে ফুল টাইম দলের কাজ করতে হবে, চাকরি ছাড়তে হবে। তখনকার সময়ের একজন বিসিএস ক্যাডার একবারের জন্য ভাবলেন না তার চাকরিটা করা উচিত। সরাসরি বলে দিলেন আমি কালই রিজাইন করব। এমনকি করলেনও। উনি সরকারি ডক্টর হিসেবে মাত্র 6 মাস ডাক্তারি করেছেন। শখের চাকরি, শখের পেশার ডাক্তারি সব ছেড়ে জামাতে যোগ দিলেন। এরপর ধীরে ধীরে সিলেট মহানগরীর আমিরও হলেন। এরপর 2010 সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ। 2011 সালের 19 সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে 2016 সালে সেক্রেটারি জয়েন হলেন। আর এখন তো দলের আমির। শফিকুর রহমানের সমালোচনা করা সহজ, তাকে নিয়ে কটু কথা বলাও সহজ, কিন্তু তার মতো উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে কেবল ইসলামের জন্য, দলের জন্য ত্যাগ করা অতটাও সহজ নয়। আপনাদের আরেকজন মহান মানুষের কথা বলি। শাহ আব্দুল হান্নানকে অনেকেই চেনেন। ইচ্ছা ছিল ডক্টর হবেন। ইন্টার পাস করে মেডিকেলে ভর্তিও হয়েছিলেন। শিবির মানে তৎকালীন ছাত্র সংঘ ওনাকে ডেকে বলল জগন্নাথ কলেজে, বর্তমানে যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শিবিরের কার্যক্রম নেই বললেই চলে। আপনি এখানে ভর্তি হবেন এবং শিবিরের কাজ শুরু করবেন, সংগঠন শক্তিশালী করবেন। শাহ আব্দুল হান্নান ঢাকা মেডিকেল ছেড়ে দিয়ে জগন্নাথ কলেজে ডিগ্রিতে ভর্তি হন। শাহ আব্দুল হান্নানের এই ত্যাগের সুফল আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারের সচিব হয়েছিলেন। কেবল সচিব নন, উনি জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআর এর চেয়ারম্যান হয়ে রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর শফিকুর রহমান, ডক্টর হান্নানদের আনুগত্য ওই লেভেলে ছিল বলেই আজকে জামাত এতটুকু পর্যায়ে এসেছে। বর্তমানে কর্মীদের বড় একটা অংশ আনুগত্যের ধারে কাছেও নেই। একটা ইস্যু পেলেই নিজেদের দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলে নিজেদের বহুত বড় বুদ্ধি প্রতিবন্ধী ভাবে। তবে এই প্রজন্ম কয়েকজন শিবির আর জামাত নেতা আছেন যারা দলের আনুগত্য করতে গিয়ে লোভনীয় পদ পদবীর মায়া ছেড়ে দিয়েছেন। আবু সাদিক কায়েম, যাকে আপনারা সাদিক কায়েম নামে চেনেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই মাস্টার মাইন্ড সাদিক থেমে যাওয়া কোটা আন্দোলনকে এক দফায় নিয়ে গিয়েছিলেন। গণ অভ্যুত্থানটা তাদের কারণেই শুরু হয়েছিল। 5ই আগস্ট সরকার পতনের আগেই 3রা আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব সেই প্রথম দিয়েছিল। পরে অনেকেই তাকে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হওয়ারও প্রস্তাব দিয়েছিল। সাদিক কায়ুম নিজের সিদ্ধান্ত না নিয়ে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামের দায়িত্বশীলদের সাথে কথা বললেন। তারা জানালেনও উপদেষ্টা পরিষদে যাওয়া তার ঠিক হবে না, দলের পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত। ব্যাস, সাদিক কায়ুম সাব জানিয়ে দিলেন আমি উপদেষ্টা পরিষদে থাকছি না। নিজেকে প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি হিসেবে। সামনে হয়তো ডাকসুতে ইলেকশন করবেন। হ্যাঁ, এটাই জামায়াত ইসলামী, এটাই ইসলামী ছাত্র শিবির, এটাই ইসলামী আন্দোলন। আজকে যারা 19 জুলাই সমাবেশ উপলক্ষে বানানো প্রমোশনাল ভিডিওতে বিয়ে ক্যান্সেলের বিষয়টি নিয়ে হাসি তামাশায় লিপ্ত হয়েছেন, তারা কি উপরের ডক্টর শফিকুর রহমান, হান্নান, সাদিক কায়ুমদের কথা মাথায় রেখে এসব করছেন? জামাত নেতা ডক্টর তাহেরের বিয়ের বিষয়টি মাথায় রাখছেন তো?
হ্যাঁ, এটা সত্যি। এই ভিডিওগুলো বর্তমান যুগের সাথে খাপ খায় না, হয়তো কোয়ালিটির দিক থেকে মানানসইও নয়। বিশেষ করে জেনজিদের কাছে এটা হাস্যকর মনে হতেই পারে, কারণ ভিডিওর কোয়ালিটি ততটা ভালো নয়। কিন্তু তাই বলে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের অনেককেই বিএনপি প্রোপাগান্ডার ফাঁদে পা দিয়ে যেভাবে জামায়াতের রুচির সমালোচনা করছেন, তাদের ডক্টর শফিক হান্নান, তাহের, সাদিক কাইয়ুম ত্যাগের বিষয়টিও মাথায় রাখা উচিত, আনুগত্যের বিষয়টিও মাথায় রাখা উচিত। সমালোচনা অবশ্যই করতে হবে, সমালোচনা না করলে কোনো জিনিসই ভালো পথে এগোবে না। কিন্তু সেই সমালোচনা যেন হাসি ঠাট্টায় পরিণত না হয়। সমালোচনাটা যেন হয় কেবলই সংশোধনের উদ্দেশ্যে, আত্মসমালোচনাটা যেন হয় কেবলই দলকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না আর যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়নদের মতো গড্ডালিকা প্রভায় গা ভাসালে তো আর ইসলামী আন্দোলন সফল করা যাবে না। জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা যাবে না, ইসলামী ছাত্র শিবিরও এগিয়ে যেতে পারবে না। তাই অন্যদের ফাঁদে পা না দিয়ে নিজেদের দলের সমালোচনা অবশ্যই করতে হবে, কিন্তু সেটা দলীয় ফোরাম। কি তাই মনে হয়? তাহলে মন্তব্যের ঘরে জানাবেন আপনার মতামত। কামরুন নাহার, রাখি, KNR মিডিয়া।